ভগবান জাগরণ হয়েছে, বলছেন সবাই সনাতন ধর্ম জাগরণ হয়েছে। এবারে যে ভোটটা সনাতন ধর্মের জয়, জাগরণ হয়েছে শুনছি। কিন্তু কলির প্রভাব, রাজা পূজা পালন করবে না, পূজা শোষণ করবে, লেখা আছে। শোষণ যে এইভাবে শোষণ করবে এটা আমরাও চিন্তা করতে পারি না। রবি ঠাকুর কবিতাটা বলেছেন যে এই জগতে হয় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্তে করে সমস্ত কাঙালের ধন চুরি। রাজা সে যে কাঙালের ধন চুরি এরা করেছে, এরা কিন্তু কোনোদিন চিন্তা করতে পারিনি এই যে ধনটা চুরি করেছি ভোগ করতে পারবো না। তাই গীতার একটি শ্লোক মনে পড়ে গেল, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। অর্জুন, আমি তো মহাপ্রলয় চাইনি। দুর্যোধনকে বলেছিলাম 5টি গ্রাম ভিক্ষা দাও, সে বলেছিল দুর্যোধন বিনা যুদ্ধে সূচের অগ্রে যেটুকু মাটি ধরে দেব না। আবার দুর্যোধন তো কথা বলল, আবার দেখলাম সেই দুর্যোধনের পক্ষে সৈন্য সংখ্যা বেশি। ভগবান তো অন্তর্যামী, সবই দেখছেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন আপনার পক্ষের সৈন্য সংখ্যা অপরিমিত, পাণ্ডব পক্ষে সীমিত, এবং ধৃতরাষ্ট্রের বুকটা ফুলে উঠল, তাহলে আমার 100টা ছেলে, আমার জয় তো হবেই, আবার আমার পক্ষে সৈন্য সংখ্যা বেশি। কিন্তু ধৃতরাষ্ট্র ভুলে গিয়েছিল পুত্র স্নেহে অন্ধ হয়ে, গদির লোভে অন্ধ হয়ে, যে ধর্মের জয় চিরকাল হয়, আর সেই ধর্ম সংস্থাপন করবে ভগবান সেই কৃষ্ণ। এই যে কলির জীব কৃষ্ণ ভজন করে না, মানে না, কিন্তু সেই ভগবান, কিছু তো সৎ মানুষ আছে, কিছু তো মানুষ হরিনাম সংকীর্তন করছে, ফরেন কান্ট্রি থেকে আজকে ভারতবর্ষকে বৃন্দাবন বানিয়ে দিয়েছে তারা। কতখানি এলাকা মায়াপুর, যেখানে সেখানে আমরা দেখতে পাচ্ছি, ঢাকায় অর্থাৎ বাংলাদেশে মায়াপুর এই ইস্কন এসেছে, তারা মন্দির তৈরি করছে, আর ভারতবর্ষ জুড়ে সেখানে কিছুটা সময় ধরেও তো হরিনাম সংকীর্তন হচ্ছে। পশু পাখি কীটাদি বলিতে না পারে কৃষ্ণ নাম, হরিনাম শ্রবণ করলেও তারা পাপ মুক্ত হবে। যারা যারা অসুর বৃত্তি করেছে, পশু বৃত্তি করেছে, আজকে তারা বুঝতে পেরে গেল যে ধর্মের জয় চিরকালই হয়। বিরাট শিক্ষা তারাও লাভ করল। কারণ সিপিএম হেরে গেল, মমতা ব্যানার্জি হলেন মুখ্যমন্ত্রী, তখন কিন্তু এই সিপিএমের আমলের নেতারা কিন্তু সব ধোয়া তুলসী পাতা নয়, বাংলায় লোকে বলে, তাই বললাম। এরাও অনেক টাকা সঞ্চয় করে রেখেছিল, রাজা সেজে গরিবের ধন সঞ্চয় করেছিল। কিন্তু দুঃখের কথা, তাদের কপাল ভালো, যার ফলে এই বর্তমান যে মুখ্যমন্ত্রী যেভাবে শ্বাস করছে, তখন কিন্তু এটা করলেও তখন থেকে চেতনা এসে যেত। আজ যারা সিপিএম তৃণমূলে যোগদান করেছেন, তারাও কিন্তু তারা এইভাবে অর্থনৈতিক অবস্থাটাকে ভারতবর্ষে দুর্বল হতো না, কিন্তু এরাই দুর্বল করে দিল। ওরাও দুর্বল করে দিয়েছিল। 1 লক্ষ কত কোটি টাকা বিশ্ব ব্যাংকের কাছে ঋণ করেছিল। দিদি করে গেলেন 15 লক্ষ কোটি টাকা বিশ্ব ব্যাংকের কাছে নিয়ে। যে বাচ্চাটা জন্ম নিয়েছে বা নেবে, তাদেরকেও লাখ টাকা ঋণ নিয়ে বিশ্ব ব্যাংকের কাছে ঋণ নিয়ে জন্মাতে হবে, ঋণের বোঝা নিয়ে সে জন্মেছে। হরে কৃষ্ণ। তা আমার এটাই আজ মহাপ্রভুর যে হরিনাম সংকীর্তন, আরে বাবা, গ্রামে গ্রামে না হোক,
এই যে সাউন্ড বক্স আছে, মাইক আছে, এক জায়গায় হরিনাম হচ্ছে, মাইকে চলে যাচ্ছে। আমিও চেষ্টা করি সকালে উঠে এই হরিনামটা চালাবার জন্য, চেষ্টা করি প্রত্যেক মন্দিরে মন্দিরে চালু হোক হরিনাম। আস্তে আস্তে সাউন্ড বাজুক, মেলা জুড়ে দিতে হবে না, তাতেও উপকার হবে, ধর্মের জাগরণ হবে। এই সেই ধর্মের জাগরণ হলো, কারণ 15 বছর আগে যে পরিমাণ আমাদের মধ্যে হরিনাম সংকীর্তন হতো, তার থেকে ডাবল বেড়ে গেছে। আমি চাঁদ গোস্বামী ভাগবত পাঠ করি, দেখছি মানুষের চেতনা আসছে, ধর্মের জয় চিরকাল হবে। এই যে আমাদের দেশে সেই ছেলে কবে হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। যারা 3-4 বার করে মদ খেত, তারা বলছে মদ বন্ধ হয়ে যাক, এই এক জায়গায় যেটুকু চালু থাকবে তার থেকে মাঝে মাঝে এনে খাবো। আর আমি দেখতাম ওপেন আমার দেপাড়া গ্রাম, নটনি, বেড়াবেড়ি, বটতলা, অশোকনগর থানা, যে পুকুরের পাড় আছে বাজারে, সেখানে ভরে যেত। কথা বল উপায় নেই, কোনো মাতাজিরাও যেতে পারতো না, এত খ্রিস্টের ফোয়ারা। মদ যেমন মনে হয় জলের মতন খাচ্ছে, চায়ের মতন না, জলের মতন খেয়ে যাচ্ছে তারা, এবং খ্রিস্টের ফোয়ারা দিয়ে ছোটাচ্ছে, সেখান দিয়ে যাওয়াই বিপদ। আমাদের খুব কষ্ট হয় যে তাহলে তো এদের পতন আরম্ভ হবে। এটা তো সেই দুর্যোধনের মতো আরম্ভ করলো, দুঃশাসনের মতো আরম্ভ করলো, নারী জাতিকে অপমান করছে, খ্রিস্টের ফোয়ারা দিচ্ছে। মা বোন তো জ্ঞান নেই, এমনি কাকিমা, জেঠিমা, বড় মা, এখন ডাক নেই, কাকি, মামি, ড্যাডি, মামি, এ তো এক পাপ। তাহলে এই পাপীরা মা কালী পুজো করে কিন্তু শান্তি পাবে না, শুনে নাও, কারণ ও নিজের মাকে পুজো করে না। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ওম নমস্তাস্যৈ নমস্তাস্যৈ নমঃ। যে দেবী মহামায়া সমস্ত নারী জাতির মধ্যে রয়েছেন মাতৃরূপে, তাহলে সেই দেবী মহামায়াকে আমরা প্রণাম করিতেছি, আমরা প্রণাম করিতেছি। ঠিক আছে, তাহলে সেই আমার মা, কাকিমা, জেঠিমা, বড় মা, তাদের পুজো করি না, ওই দেহটা পাপের দেহ। তাহলে পাপ খণ্ডন করবে কি করে? ওই জন্য মহাপ্রভু বলেছিলেন পাপা হত কলিজীবদের কৃষ্ণ নাম ভজাবো। তাহলে এই কৃষ্ণ নাম তারা ভজন না করলো, কর্ণ দিয়ে শ্রবণ করতেও তো তাদের মধ্যে চেতনা আসছে, পাপটা পালাচ্ছে। তাই বুঝতে পারা গেল আমার সনাতন ধর্মের জাগরণ হয়েছে তো, বুঝতে পেরেছি। নিশ্চয়ই মা অন্নপূর্ণা ভাণ্ডারের লোভে তারা ভোট দেয়নি বিজেপিকে, শুনতে পেয়েছো তোমরা? তাহলে আমি এটাই বলতে আরও চাইছি যে প্রত্যেক স্কুলে গীতা পড়ানো হোক, 8 থেকে গীতা পড়ানো হোক, আর কি অন্তত মাধ্যমিক অবধি সংস্কৃত রাখতে হবে। 12 ক্লাসে গিয়ে তারা চেঞ্জ করে, আর্টস নিয়ে পড়লে কেউ সংস্কৃত পড়ে, কারণ তবুও কি জানো, সংস্কৃত ছেলেপুলে পড়বে না, মাস্টারমশাই নোট লিখে দেবে সেটা পড়বে, মানে ওই ভাষাগুলো উচ্চারণ করবে না। আমার দুঃখ কোথায়, ওরা বাবা মা মরে গেলেও তো সেই সংস্কৃত ভাষায় তো ব্রাহ্মণ মন্ত্র পড়াবে, এটুকু ওদের জ্ঞান নেই। এরা এত শৃঙ্খল হয়ে গেছে, সেই জন্য মায়েদের বলেছিল সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে বসে একটু হরিনাম যদি গাইতে পারতে মা, ওখানে কলি প্রবেশ করতে পারো না, মহাকাল প্রবেশ করে তুমি তো ধ্বংস করবে তোমারে, হয়তো ভালো ছেলে চাকরি করবে, তোমাকে আগে বৃদ্ধাশ্রমে পুড়িয়ে দিয়ে আসবে। কারণ এই নাইটি পরে তোমার বৌমা ঘোরাঘুরি করছে, শাশুড়ি মা সহ্য করতে পারে না। ও গ্রাম অঞ্চলও আরও উচ্ছৃঙ্খল, কী বলবো। যাক, এই নিয়ে চিন্তা করলে তো হবে না, কারণ ওই যে মহাপ্রভু বলছেন গুরুর জ্ঞানের কথা, ঈশ্বরের জ্ঞানের কথা যারা মানবে না নিজেদের কষ্ট পাবে। তাই আবার মনে পড়ে গেল ভগবানের একটি জ্ঞানের কথা, আশ্রয় করিয়া ভজ শ্রী গুরু জ্ঞান, আশ্রয় করিয়া ভজ শ্রী গুরু চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন। গুরু আশ্রয় করো, জগৎগুরু কৃষ্ণ, সেই তো তোমার দেহের মধ্যে প্রাণরূপে রয়েছেন, তাকে আশ্রয় করো, ধনের প্রতি মোহ দিও না,
ওই জন্যে সোনার মনে হয় দাম বেড়ে যাচ্ছিলো, এত লোকে সোনা কিনছে, জানছে টাকা তো অনেক। এই যে সুরেন্দ্রনাথ কলেজ থেকে আমি পড়াশোনা করেছি, আমার ফেসবুক থেকে 100-র উপর ফ্রেন্ডশিপ দিয়েছে তারা। আর সেই সুরেন্দ্রনাথ আজকে একটা মহাজ্ঞানী ব্যক্তি, দেখেছ মা সারদা, যে আমার ইষ্ট মা, তাকে নিয়ে এক কেলেঙ্কারি করলো, চিন্তা করেছো? আজ সুরেন্দ্রনাথের নামে যে কলেজ, কিভাবে এদের শাস্তি কি হচ্ছে? হচ্ছে না। টাকা কেড়ে নিলে শুধু হবে না, এদের আরও কড়া শাস্তি দিতে হবে, জেলের মধ্যে পুড়িয়ে দাও। দেখেছ সুরেন্দ্রনাথের বাক্সের মধ্যে সমস্ত নোটগুলো পোকায় খেয়ে নিয়েছে। হয়তো সেই যে থেকে দিদি আরম্ভ করেছিল শাসন 15 বছর, সেই 15 বছর থেকেই ওরা জমিয়ে রেখেছিল। আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো, কিছু মনে করো না। তাহলে আমাদের দেহ এই চরিত্রটা পাল্টাতে পারে, সেটা হচ্ছে গীতা। তাই সেই গীতা নট অনলি ইন্ডিয়া, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, নট অনলি কি বলবো ডেড হাউস। ডেড হাউস বোঝো? ডেথ হাউস মানে যেখানে মরিয়ে গেছে, মরা বাড়ি না, এটা মরা বাড়ি বলো না। ভগবান বলছেন অর্জুন, যেখানে গীতা পাঠ হয় পবিত্র তীর্থস্থানে পরিণত হয়, যেখানে গীতা পাঠ হয় আমি নারদ সহ সেখানে অবস্থান করি। শুনতে পেয়েছ? তাহলে সেই বাড়িতে কলি প্রবেশ করতে পারত না, আদর্শ সন্তান জন্ম নিত। তাহলে যে সন্তানগুলো জন্ম নিয়েছে ওই পবিত্র তীর্থস্থানে থাকিয়া তারাও দেহর পাপ খণ্ডন হতো। তো তাহলে মরে গেলে মরা বাবা ওটা শোনে না, কাজে হয় না। এবং অষ্টাদশাধ্যায়ী গীতা বাংময়ী মূত্রেশ্বরী জানেহি কেন মাত্রে ন মহাপাতক নাসিনী। 18 অধ্যায় গীতা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, যেটা জীব শ্রবণ করলেই পাপ মুক্ত হবে। তাহলে ওই বাড়ির সন্তানাদি শ্রবণ করছে, ফোনটা চালিয়ে দাও, গীতা পাঠ হোক। মায়েরা কি বলবো, সিনিয়র সিটিজেন মানে যারা চাকরি টাকরি নেই, বাড়ি বসে থাকে, গীতা পড়ুন। ওটা বৃন্দাবন ভানান, এটাই চেয়েছিলেন। আর এটাই আমাদের ইস্কন ইংল্যান্ড, আমেরিকা, যুগোস্লোভিয়া থেকে এসে আমাদের ভারতবর্ষে যে জন্মগ্রহণ করেছে কৃষ্ণ বৃন্দাবনে, যে গৌরাঙ্গ মহাপ্রভু জন্মগ্রহণ করেছে ওয়েস্ট বেঙ্গল আমার নবদ্বীপে, তাহলে তাকে আমরা সম্মান দিতে পারছি না। এটাই পাপের ফল আমাদের ভোগ করছি। কত দুর্যোধনের জন্ম দিয়েছিল বাবা মারা, কি গো জানো? ছেলে পাপ করলে বাবা পাপ ভোগ করতে হয়, কারণ ওই বাবার ডিউটি ছিল আদর্শ সন্তান তৈরি করতে হবে। কেমন সন্তান? মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন চিরস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে শিবকীর্তি ধ্বজা ঝরে আমরাও হব চিরবরণীয়। আমরা ইতিহাস পড়েছি। এই যে ভারতবর্ষকে স্বাধীন করলো, সেই যে বিনয় বাদল দীনেশ সূর্য সেন অর্থাৎ মাস্টার দা, ইউ গিভ মি ব্লাড আই উইল ফ্রিডম, তাদের কথাগুলো কি কোনো বাবা মা সন্তানদের শেখায়, শোনায়? আদর্শ সন্তান হতো। বলে আমার ছেলে আমার মেয়ে ফোন ছাড়া ভাত খায় না, কি করব? মরে যাবে, ফোন দিয়ে রেখেছি। তাহলে ফোন দেখতে দেখতে তো জন্ম দিয়েছো, শুনতে পেয়েছো? জিন ক্যারেক্টার গ্রেগর জোহান মেন্ডেল বলেছেন যে বাবা মার গুণাগুণ সন্তানের মধ্যে বর্তাবে। তোমরা যদি গর্ভে থাকাকালীন সন্তানকে গীতা ভাগবতের কথা শোনাতে, হরিনাম শোনাতে, তোমার সন্তানও সেই হরিনাম গেয়ে ওটাকে বৃন্দাবন তৈরি করত। ওটাই ওখানে পাপ বা কলি মানে পাপ তো ঢুকতে পারত। কলির প্রভাব, গাছ ফল শূন্য, গাভী দুগ্ধ শূন্য, নদী জল শূন্য, ক্ষেত ফসল শূন্য, জলের মধ্যে আর্সেনিক, বাতাসের মধ্যে বুঝতে পেরেছো দূষণ, বুঝতে পেরেছো? এরপরে বাচ্চাগুলো অ্যাস্থ্যালিন গ্যাস পকেটে করে রেখে দিতে হবে। সাইড এফেক্ট কী দিন এসে গেছে শুনতে পেয়েছো? জল তো নয়, কী খাবে? গঙ্গার জল আসছে কোনো কোনো জায়গায় এসে গেছে, খাচ্ছ। কী করে দূষণ কে রোধ করবে? হরে কৃষ্ণ। দেখেছো ওই প্লাস্টিক নিয়ে কতবার রাজনীতি হয়েছে। এখনকার সরকার বললেন সেপ্টেম্বর মাসে কোনো রাস্তার ধারে কোনো প্লাস্টিক যেন দেখলে তাকে জরিমানা করা হবে, ফেলে দিলে। জ্যোতিবাবুর আমলে বললেন ওরা তাহলে খাবে কি? এই দূষণটা কারা বাড়াচ্ছে দেখেছো? এই যে কুড়কুড়ে এই প্লাস্টিকগুলো কোনো দিন পচে না, ওটাই জমিতে পড়ে ওখানে কি করবে? জল ধারণ ক্ষমতা
কী হবে বুঝতে পেরেছো? মাটির যে উর্বরা শক্তি নষ্ট হয়ে যাবে। এখনকার বাগান টাগান কোপাতে গেলেই দেখি ওই সেই প্লাস্টিক, এখনও পচে না। এই যে এখন কুরকুরে ফুরে যে সব চালু করেছে, দেখো তো কী পরিমাণে প্লাস্টিক এগুলো ব্যবহার করছো, তো পচে না। হ্যাঁ, হরে কৃষ্ণ। দেখো তো রাজনীতিটা আমাদের ভারতবর্ষে এটাই হচ্ছে গদির চিন্তা, ভোট পাবো না, ব্যবসায়ীরা ভোট দেবে না। তবু বর্তমানে সরকার একটা জিনিস চিন্তা করেছে, যে বলছে হকার উচ্ছেদ, যে কথাটা খুবই কষ্টকর। যারা দৈনন্দিন রোজগার করত, কিন্তু কি হতো তাতে, সে হয়তো সুখে থাকতো আছে, কিন্তু আর একজন সে যে কষ্ট পাচ্ছে, আর একজন কষ্ট বলছে, মানে রাস্তার ফুটপাত যেটা যেতে পারছে না, কোনো রুগীকে নিয়ে যেতে গেলে তাড়াতাড়ি দরকার, দেখতে পাচ্ছে না, অ্যাম্বুলেন্স সরছে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সমস্যা। চিন্তা করলে হবে না। যেমন এটা প্রয়োজন ছিল, আমরা দেখতে পাচ্ছি, আর কি দেখতে পাচ্ছি সে নিয়ে আর বলবো না, ওদিকে যাবও না। কারণ আমরা বৈষ্ণব, এই যে গোমাতা স্বরূপ আমরা পুজো করি। তাহলে হিন্দুরা গোমাতারে বিক্রি করে, কথাটা সত্য, অনেক কিছু, ওদিকে যাব না আর। কিন্তু সেটা না। তবে কি জানো, আমার একটা কথা, যেমন আমার পশ্চিম বাংলার বুকে আমডাঙ্গা, যেখানে মায়ের মন্দির আছে, 1 কিলোমিটার দূর মনে হবে না, সেখানে পচা গন্ধেই আমরা যেতে পারি না, বাসে গেলে নাকটা টিপে যেতে হয়। আবার কোথায়, ধানকল বিডিও অফিস, সেই আমডাঙ্গা, এখন দেখছি ওখানে আর কোনো গন্ধ নেই। আমার তো এই গন্ধ, আমি কেন, মুসলমান ভাইরা পর্যন্ত বলছে এটা রাজনীতি চলছে, ভাই আমরা এখানে থাকতে পারি না, এত গন্ধ কেন করছে? এটা গায়ের জোর, ইচ্ছা মতো এইভাবে কী করতো, অত্যাচার হতো। মুসলমান ভাইরা তারাও আজকে শান্তি পেয়েছে। যে গন্ধ আমাদের পরিবেশকে দূষণ করে দেয়, রোগ বাড়ায়, যে আমরা অধিকাংশ বাচ্চারা অ্যাসথালিন গ্যাস নেয়, শ্বাসকষ্ট, নিশ্চয়ই গন্ধটা আমাদের ক্ষতি করত। হরে কৃষ্ণ, বুঝতে পেরেছ? আজকে কালী মাতা জাগরণ হয়েছে, হ্যাঁ, ওটা মনে হয় অনেক দিন, মানে 20-25 কি সিপিএমের বামফ্রন্টের আমলে কি কংগ্রেস খেলে বলে জায়গাটা, হ্যাঁ, সার উৎপাদন করত, ওখানেই গোধন নিধন, ওখানেই তাদের ভুঁড়ি মলমূত্র সব পড়ছে, ওটা আবার সার, কম্পোস্ট সার তৈরি হতো। যাক, আমাদের এটাই চাইছি, না, নিয়ম শৃঙ্খল পালন করো। হিন্দুরা গোমাতা রূপে পুজো করে, ঠিকই আছে। অনেক হিন্দু বলছে আমাদের গরু বিক্রি হবে না, ইত্যাদি অনেক শুনতে পাচ্ছি। না, যাদের যা জিনিস খাওয়া সেটা তারা খাবে। এখন প্রথম হয়তোই আস্তে আস্তে ওটা কন্ট্রোল হয়ে যাবে। অতিরিক্ত বাড়া বেড়ে গেছিলো, যেখানে সেখানেই দিয়ে ঝুলিয়ে রাখতো, অনেক হিন্দুদের অসুবিধে হতো। আমার গ্রাম দেপাড়া, নতুন হাট বলে, নূরপুর, যেতে পারতাম না আমরা। তাহলে এবার কি হবে, সেগুলো ঠান্ডা হয়েছে। এখন আমরা অনেক মুসলমানেও ভাই বলেছে, দেখো ভাই এইভাবে নোংরা আমরাও করতে চাই না। আমরাও তো দেখছো জামা কি কাপড় নাকি দিচ্ছে, হরে কৃষ্ণ। আমি সেটা বলছি না, তোমরা কোরআন পড়ো। আমাদের হিন্দু ভাই যারা বলছে সনাতন, হিন্দুরা সনাতন, তোমরা গীতা পড়ো, আদর্শ দেহ তৈরি করো। তোমরা দেশের 10-এর 1 হও, মরে গেলে তোমাদের যেন নাম হয় যে ওই লোকটা অমুক জায়গার নেতা ছিল, জানিস, সুন্দর লোক ছিল। যেমন বামফ্রন্টের একজন বামফ্রন্টের নেতা, তিনি অমর হয়ে থাকবেন, সূর্যকান্ত মিশ্র। তিনি MBBS ডাক্তার, কিন্তু কি, তিনি একটা এখন ভাঙাচোরা ঘরে থাকেন। ওই সময় থেকে ধরো 15 বছর আগে উনি সিপিএম ত্যাগ করেন, সিপিএম উঠে গেছে। তাহলে আজকে কেন তিনি গরিব আছেন, কথাটা বুঝতে পেরেছ? উনি পার্টিকে ভালোবেসে গিয়েছিলেন। এরকমই নেতা তৈরি হও। আজকে দেখতে পাচ্ছি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তাদের পচা ডিম দিতে মাথায় ছুটছে। আজকে পার্থ চ্যাটার্জিকে চটি ছুঁড়ে মারছে, এই ব্রাহ্মণ কিং ব্রাহ্মণা, ব্রাহ্মণ শ্রেষ্ঠ, কর্মের মাধ্যমে শ্রেষ্ঠ। তারাই বেদ জ্ঞান লাভ করে, গীতা জ্ঞান লাভ করে আদর্শ দেহ তৈরি করে। কাম ক্রোধ লোভ দেহের মধ্যে দেয় না, থাকতে দেয় না। ও যারা মন্ত্র বলে ভূত তাড়ায়,
ওনারা ওই গীতা পড়তে পড়তে ওনাদের দেহের মধ্যে যে ভূতগুণ আছে পঞ্চ ইন্দ্রিয় ষড়রিপু ওরা ভয়তে পালায়। তাই গীতা পড়ো, মুসলমান ভাই তুমি কোরআন পড়ো, আদর্শতেই দেহ তৈরি করো। চামড়া দিয়ে ঢাকায় আছে কখানা যে হার, মরলেই তো সবই শেষ, নেই যে কিছু আর। কেন